মাংসের ভিতর চর্বি খেতে মোটে করে ভালো লাগে না। চর্বি থাকলে আমি অবশ্যই চর্বি দিয়ে এই উরুম ঘন্টটা করে ফেলি। উরুম ঘন্ট করার জন্য অবশ্যই আগে উরুমগুলো থুকু ডালগুলো ভাজে নিতে হবে। আর এটা কিন্তু ডাল দিয়ে তৈরি, কিন্তু নাম উরুম ঘন্ট। এটা আমি খুবই আমি মাইন্ড করছি, এই জিনিসটা করা একদমই ঠিক হয় নাই। এটা ডাল ঘন্ট বলা উচিত ছিল। তো যাই হোক, যেহেতু বলে নাই, উরুম ঘন্টর নামটা দিয়েই গেছে। তো প্রথমে কিন্তু চর্বিগুলোরে ফুটন্ত গরম পানিতে ফুটে ওই পানিটা ফেলাই দিছি। তারপর আবার পানির ভিতর চর্বি, ডাল, এরপরে যে পেঁয়াজ রসুন কুচি, মরিচের ফালি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এর ভিতর দিয়ে দেবো সামান্য পরিমাণে রসুন বাটা। রসুন কিন্তু সামান্য পরিমাণে কুচিও দিয়েছি, সামান্য পরিমাণ বাটাও দিয়ে দিলাম। তারপর দেবো আদা বাটা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটা 50% পর্যন্ত সিদ্ধ হলেই কিন্তু আর এক পাশে চুলোয় নামা ফেলতে হবে, কারণ এটা বেশি ভর্তা ভর্তা হলে কিন্তু একদমই মুড়িঘণ্টটা স্বাদ লাগে না। দিয়ে দিলাম হলদির গুঁড়ো, দিয়ে দিলাম হচ্ছে সদের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, যেহেতু গোটা দিই কাঁচা জিরে এর ভিতরে ব্যবহার করব। দিয়ে ভালো করে এটা মিশিয়ে টিশিয়ে নিয়ে সাইড করে রেখে দেওয়ার পরে দিয়ে দেবো বাজনা। তো মুড়িঘণ্ট বা ডাল তার ভিতর বাজনা না দিলে পরে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে মোটামুটি কিন্তু এটা ফুটে উঠছে। এখন বাজনায় দিয়ে দিছি গরম মশলা, দারচিনি, এলাচ। তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি, তেজপাতা, আর কয়টা শুকনো মরিচ। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে গোটা দিয়ে জিরে দিয়ে ডলাডলি করে তারপরে যখন একটু লাল লালচে ভাব হয়ে গেছে, তখন ওই উরুমগুলো মানে ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভিতর সামান্য পরিমাণে গরম পানি যোগ করা লাগবে। কারণ উরুম ঘন্টটা কিন্তু খুব বেশি টাইট, মানে আটা আটা শক্ত শক্ত হলেও ভালো লাগে না। আর এটা কিন্তু ডাইল না, যেহেতু পাতলা হবে না, এই জন্য কিন্তু আর একটু পরিমাণ পানি দিয়ে দিতে হবে। মুড়িঘণ্টটা একটু ঘন ঘন হয়, কিন্তু খুব বেশি টাইট না। তো এইরকম পর্যায়ে কিন্তু আছে। এখন আমি এর সাথে সামান্য পরিমাণ গরম পানি ব্যবহার করব। গরম পানি ব্যবহার করে খানিকটা ফুটনের পরেই কিন্তু নামাই নেব। তো এটা অতিরিক্ত ফুটে গেলেও ভালো লাগে না, আবার কিন্তু একবারে শক্ত শক্ত থাকলেও ভালো লাগবে না। তা আমাদের অঞ্চলের বিয়েবাড়ি স্পেশাল এই মুড়িঘণ্টটা কোন কোন অঞ্চলে বিয়েবাড়িতেই ওর মুড়িঘণ্ট করা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো চর্বি বাইসে থাকলে আমি মাঝে মধ্যে এরকম প্যাকেট করে করে ধুয়ে দিই, ছোটো ছোটো করে প্যাকেট করে মাঝে মধ্যে এই উরুম ঘণ্ট মুড়িঘণ্টটা করি। এটা কিন্তু ভাত, পোলাও, পরোটা, রুটি সব কিছুর সাথে কিন্তু সেই পরিমাণে মজা লাগে। তো এই যে হয়ে গেল আমার মজাদার, একেবারে গরুর চর্বি দিয়ে অসাধারণ মজার রেসিপি মুড়িঘণ্ট। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।